আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি ভুট্টা খেতে। ভুট্টার পাতাগুলো কাটতে হবে, আসলে গাছগুলো মরে গেছে। দেন ভুট্টাও তুলতে হবে দু একদিন পরেই। তো যার জন্য পাতা যে উপরে যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো আজকে কেটে ফেলবো। আর দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির দুই পাশে কলা বাগান, অ্যান্ড কলার গাছে অবশ্য কলাও ধরেছে, ভালোই কাজ এসেছে, আপনাদের পরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ওই সামনেই আমাদের ভুট্টা ক্ষেত। তো চলেন ভুট্টা খেতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রামের কত সুন্দর মনোরম পরিবেশ। এই পাশে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত, আর এই পাশে কলার যে বাগানটা আমি বাগান করছিলাম, আর এই দেখেন এই সামনে যে ভুট্টা ক্ষেত। তো বন্ধুরা এখন পর্যন্ত ভুট্টার ভালোই দাম আছে, জানি না কতদিন দামটা টিকে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকখানি জায়গাতে, প্রায় 1 বিঘা জায়গাতে আমি ভুট্টা লাগিয়েছিলাম, আর মাশাল্লাহ অনেক ভালো হয়েছে ভুট্টার ফলন। তো এই যে দেখতে পাচ্ছেন গাছের যে গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। তো পাতাগুলো কেটে গরুর জন্য খাওয়ার উপযোগী আছে, তো পাতাগুলো কাটতে হবে। তো বন্ধুরা ভুট্টা খেতে ওই পাশ দিয়ে যাই, তাহলে ওই পাশ দিয়ে রাস্তা বের করা হয়েছে, তো ওই পাশ দিয়ে গেলে সুবিধা হবে। তো আপনাদের ভুট্টা খেতে নিয়ে যাব। অ্যান্ড দেন পাতা যেগুলো আছে এইগুলো দেখতে পাচ্ছেন, পাতা কিন্তু আমি প্রায় কেটে গরুকে খাওয়ার জন্য নিয়ে গেছি, আর ওই পাশে অনেকগুলো এখনও কাটতে হবে। তো বন্ধুরা আজকে আমি খেতে আসার উদ্দেশ্য পাতা কাটতে হবে, আর কয়েকটা দিন রাখবো ভুট্টা খেতে, তারপরে তুলে ফেলবো। আর অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই ব্লগগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বিলের পাশেই বাড়ি, আর কত সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পাতা কিছু কেটেও রেখেছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভুট্টা গাছগুলো এবার অবশ্য ঝড় বৃষ্টি বেশি একটা হয় নাই, যার জন্য অনেক ভালো হয়েছে ভুট্টার ফলন। নাহলে পরে যদি ঝড় হয়, দেখতে পাচ্ছেন বিলের কিন্তু পাশেই যে ভুট্টা ক্ষেতটি, যদি অবশ্যই ঝড় হতো তাহলে কিন্তু গাছটা একবার সব ভেঙে ফেলতো। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন ভুট্টা প্রত্যেকটা গাছেই 2টা করে 3টা করে ভুট্টা অবশ্যই আছে। তো বন্ধুরা ভালো ফলন পেয়েছি, দেখতে পাচ্ছেন ভুট্টা এবার কিন্তু আমার খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে গাছ থেকে বাড়ি অবধি নিয়ে যেতে পারি, আর এর মধ্যে যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আম গাছও কিন্তু লাগিয়েছে এই পাশ দিয়ে, আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে যে কলা বাগানটা, এর আগে বলছিলাম যে কলার বাগানে ভালোই কাজ এসেছে। তো আমার কিছু কলা গাছও লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো এখনও মানে কাজ আসে নাই। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাজ এসেছে আনাজি কলার, আর ভিতরে দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটি এসেছে। তো ভাই যখন আমি এই পোয়াগুলো লাগাই আমার মনে হচ্ছিল যে আল্লাহ জানে হবে কি না। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। অ্যান্ড দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন একটা সবরি কলার, কত সুন্দর দেখতে পাচ্ছেন কাজ উঠছে। তো কিছুদিনের মধ্যেই কাটা হবে। আর ওই পাশে আরেকটা, তো যেটা ভাবছিলাম তার চেয়ে বেশি আল্লাহ তাআলা ফলন দিয়েছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ।